আজকে আমি আপনাদের 1790 বেসিক এবং ইউজফুল একটা প্রোগ্রাম দেখাবো, যেটা আমাদের সবসময় প্রয়োজন হয় এই প্রোগ্রামটা। তো অনেকগুলো প্রোগ্রাম আছে, তার ভিতরে আমি শুধু একটা প্রোগ্রাম দেখাবো আপনাদেরকে। আমি রেডি বাটন অফ করে এখানে যে কোনো একটা বাটন আপনি প্রেস করলে হবে। প্রেস করলে আপনাকে এই প্রোগ্রামে নিয়ে যাবে। আপনি যাবেন হচ্ছে 34 নাম্বার প্রোগ্রামে। 34 নাম্বার প্রোগ্রামটা হচ্ছে বাস্টিং প্রোগ্রাম। এটা দিয়ে আপনি বাস্টিং করতে পারবেন। এটা হচ্ছে স্টিচ শুরু হওয়ার আগে আপনার একটা সেফটি স্টিচের মতো। এটা 0 থেকে 9টা স্টিচ আপনি দিতে পারবেন, মানে 1 থেকে 9টা বাস্টিং আপনি এখানে কমপ্লিট করতে পারবেন। তো এইখানে আপনি 1 2 এভাবে হচ্ছে ভ্যালু বাড়াবেন এবং আপনার যেটা জয় করা প্রয়োজন আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি 1 থেকে 9টা পর্যন্ত করতে পারবেন। তারপর রেডি বাটনে প্রেস করে যখন মেশিন চালাবেন, দেখুন ফার্স্টে একটা ফলস সেলাই হচ্ছে, তারপরে হচ্ছে বাটন হোলটা কমপ্লিট হচ্ছে। এটা হচ্ছে বাস্টিং। এটা আমাদের শার্টের কাজের ক্ষেত্রে লাগে, সেফটির জন্য। যারা আমরা শার্ট করি তারা এটা আমাদের খুবই প্রয়োজন। তো ছোট একটা প্রোগ্রাম শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এটা কাটিং পদ্ধতিতে বাঁশ, আমি একটা বাঁশ থেকে 60টা পর্যন্ত বাঁশের কাটিং পাই। ওই 60টা ঝাড়ে করা যায়। 12 বছর গবেষণা করিয়ে আমি এটা সফল হয়েছি। আমি দেশের বাইরে এই প্রযুক্তিটা ছড়ানোর চিন্তা ভাবনা করতেছি। কানাডাতে যাব, ওখানে একটা এই প্রযুক্তি সেট করার চিন্তা ভাবনা করছি। আমারটা হলো কাটিং পদ্ধতি। আমি একটা মোথার আমার কোনো প্রয়োজন নাই। আমি বাঁশের গোড়া কেটে নেব, কেটে নিয়ে ওই একটা বাঁশ থেকে বাঁশের কঞ্চিগুলো 1.5-2 ইঞ্চি রেখে বাকি অংশটা কেটে ফেলবো। ফেলার পরে প্রত্যেকটা 2 গিরের মাঝখানে করাতে সাহায্যে কেটে নেব। কেটে নিলে দেখা যাবে যে একটা বাঁশ থেকে আমার 40, 50, 60 পর্যন্ত আমি কাটিং পাবো। এই 60টা কাটিংয়ে আমার 60টা ঝাড়ই হবে। একটা কাটিং এক জায়গায় লাগালে ওটা একটা ঝাড়। বাঁশটা আগে কেটে নিলাম, কেটে নিয়ে ওই 10 মিনিট পানিতে চুবিয়ে নিলাম। চুবিয়ে নিয়ে তারপরে ওই পানির থেকে উঠিয়ে একদম এমনি শত মাটির উপরে বাড়ির উঠানের মধ্যেই এক জায়গায় একটা পালা করিয়ে স্তূপ করিয়ে ওখানে ওই ধানের খড় দিয়ে বাঁশগুলো সবগুলো ঢাকিয়ে দিলাম। কাটিংগুলো ঢেকে দিয়ে সবগুলো খড় ভালো করে ভিজে দিয়ে এক পলিথিন দিয়ে ঢেকে দিলে ওই পলিথিনটা বাঁশের যে ওখানকার ময়েশ্চারটা অ্যাবজর্ব করবে, যাতে তাড়াতাড়ি বাঁশগুলো শুকাতে না পারে। কারণ ওটা তো কাটা বাঁশ, ওটা তো শুকিয়ে যাবে। এই জন্য ওই পলিথিন ঢেকে রাখবো। আর প্রত্যেক দিন একবার পলিথিনটা সরে হালকা মানে সেচ দিয়ে দেবো, একটু